4 আগস্ট 2024 আন্দোলনকারীদের ভাষায় ৩৫ জুলাই। সেদিনও কেউ জানত না ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক পালাবদল থেকে বাংলাদেশ দাঁড়িয়ে আছে মাত্র একদিন দূরে। সারা দেশে চলছিল সর্বাত্মক অসহযোগ আন্দোলন। এদিনই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ঘোষণা দেন ৬ আগস্টের পরিবর্তে ৫ আগস্টই হবে মার্চ টু ঢাকা। এই ঘোষণাই আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। একই সঙ্গে কর্মসূচির প্রতি সংহতি জানায় বিএনপিও। রাজধানী জুড়ে তখন একের পর এক সংঘর্ষ। শাহবাগ, মিরপুর ১০, বাংলা মোটর, কারওয়ান বাজার, উত্তরা ও আফতাবনগর পরিণত হয় রণক্ষেত্রে। গুলি, টিয়ারশেল, ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেও রাজপথ ছাড়েনি ছাত্র জনতা। আহতদের আর্তনাদে ভরে ওঠে হাসপাতালগুলো। এদিন আন্দোলনকারীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটও খারিজ করে দেয় আদালত। এদিকে গণমাধ্যম কর্মীরাও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে নামেন। সরকার আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে এবং শেখ হাসিনার নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহিংসতার ঘটনায় জাতিসংঘের অধীনে স্বাধীন তদন্ত কমিশন গঠনের দাবি জানায়। ৩৫ জুলাইয়ের সেই রাত পেরোলেই ছিল ৫ আগস্ট। তখনও অনেকের কল্পনাতেও ছিল না আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ঘটে যাবে স্বৈরাচারী হাসিনার পতন। অবসান হবে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিস্ট শাসনের। মাহবুবা ইসলাম, ফেস দ্য পিপল।